Yes, of course. ওনাদের সঙ্গে দেখা হয়ে গেল। ওনা কেরালা থেকে এসেছেন হেঁটে। केरला से कितने दिन के लिए अब आया है? अभी 6 महीने हो गया। अभी 6 महीने पैदल केरला से इधर में आए। आपका नाम? मेरा नाम शाफी। मेरा नाम साली। साली। आपका भी चैनल है? क्या बोला? आपका भी यूट्यूब चैनल है? यूट्यूब चैनल नहीं है। हाँ यूट्यूब चैनल अभी स्टार्ट किया। माय यूट्यूब चैनल नेम इज ऑक्सी शाफी। और इंस्टाग्राम और फेसबुक? हाँ इंस्टाग्राम। तो उसका भी नाम बोल दीजिए इसमें। माय इंस्टाग्राम नेम ऑक्सी शाफी एंड मेरा इंस्टाग्राम आईडी साली। साली। और एक बार बोलना, वो गाना चल गया था ना। ठीक है आपका इंस्टाग्राम भैया का হাতের মধ্যে দাগ পড়ে গেছে। দেখুন ওনারা যে হেঁটে এসেছেন চামড়া উঠে গেছে। এই স্টিক ধরে ধরে লাঠি নিয়ে এসে ভিজিটার 200, ইন্ডিয়ান ভিজিটার 80 রুপিস, ডিফেন্স পার্সন 50 রুপিস, স্টুডেন্ট 20 রুপিস, ইকো কার্ড রাইড 300, ড্রোন ফ্লাইং 2000 টাকা, প্রি ওয়েডিং ভিডিওগ্রাফি 2000 টাকা পার ডে, সিনেমাগ্রাফি 50,000, ইউজ কংগ্রেচুলেশন হল 10,000 পার ডে, আর এন্ট্রি উইদাউট টিকিট ইফ কট 200 টাকা ফাইন। তাহলে আমাদের পড়লো 80 টাকা করে, যেহেতু আমরা লোকাল। 160 পড়লো দুজনের 160 পড়লো। এবার আমরা যাব ভেতর দিকে। চলো। সামনে হ্যাঁ বলো। টিকিট কাউন্টারে যে মেয়েটি ছিল আমাদের কালকে ব্লগ করতে দেখেছিল गाड़ी ओखाने, तो बोलते आप कल उधर रात में उधर शूट कर रहे थे ना। हम जी हाँ ब्लॉगर है ना। हाँ ठीक है, দেখছেন জি। আমি তো ভাবলাম, মানে আমি বাংলাতেই বলছি, আমি তো ভাবলাম যে আমাদের চ্যানেলটা তো দেখে আমাকে জিজ্ঞাসা করছে। আমি যে বাবা হঠাৎ করে আমি এতটা পপুলার হয়ে গেছি। আমাদের চ্যানেল চলে না, চলবে, আস্তে আস্তে সময় লাগবে, আমি সেটা বলিনি, সময় সাপেক্ষ। এখান থেকে দেখিয়ে দিয়ে আপনাদেরকে একবার আমরা নিচে নামছি একটু বাদে, উপরটা দেখে নিই। একটা ফটো ঠিক মতন তুলি। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের হোস্ট স্বরূপ। আপনারা জানেন এই মুহূর্তে আমরা সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিম ভ্রমণ করছি। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সাউথ সিকিমে থেকে ওয়েস্ট সিকিমে পেলিং। এর আগের বার 2024 নভেম্বর মাসে যখন আমরা পেলিংয়ে এসেছিলাম, তখন আমাদের খেচিপেরি লেক, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, রিম্ভি রিভার, রিম্ভি অরেঞ্জ গার্ডেন এবং রিম্ভি ওয়াটারফলস আমাদের দেখা হয়নি। তার জন্য আমরা এইবার সেই স্পটগুলোকে ভিজিট করব। সেই স্পটগুলো ভিজিট করব বলেই আমরা এবছর আবার পেলিং যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই স্পটগুলোতে গিয়ে আমরা কি দেখলাম তা থাকবে আমাদের এই ভিডিওতে। আর যদি আপনারা আমাদের এই সিকিম সিরিজের আগের ভিডিওগুলি, সাউথ সিকিম সিরিজের আগের ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে আমি আবারও বলছি, এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলো। আর আমাদের এই পুরো সিকিম সিরিজে আমরা গাড়ি নিয়েছিলাম সাগার লিম্বুজির কাছ থেকে। আমি সাগার লিম্বুজির নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার মাধ্যমে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে গাড়ি বুকিং করে নিতে পারবেন। আর যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন এবার আপনাদের আস্তে আস্তে নিয়ে যাই সাউথ সিকিমের রাবাংলা থেকে ওয়েস্ট সিকিমের পেলিং। শান্তির জায়গায় শান্তির দূতদের বাসস্থান। দেখুন এখানে সব শান্তির দূতেরা ঘুরে বেড়াচ্ছে। বন মনেস্ট্রি দেখে এবার আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। বন মনেস্ট্রি কেন, তার ইতিহাস কী, সেটাই আপনারা শুনে নিলেন।
ওনার কাছ থেকে। এবার আমরা যাব পেলিংয়ে। পেলিংয়ে আজকে আমাদের দেখবার মধ্যে রয়েছে হলো খেচিপেরি লেক, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি রিভার এবং রিম্বি ফলস। হাই, স্টেট ব্যাংক অফ সিকিম। এই হলো স্টেট ব্যাংক অফ সিকিম। কেজিং মার্কেট। কেজিং মার্কেট আছে, কেজিং মার্কেটের এলাকার ভেতর দিয়ে যাচ্ছি। এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তার পাশে রয়েছে স্টেট ব্যাংক অফ সিকিম। আমাদের এই কেজিং থেকে আমরা যাব প্রথমে পেলিং সিটি হয়ে, তারপর ওদিকে যাব মানে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, খেচিপেরি লেক, রিম্বি অরেঞ্জ গার্ডেনের দিকে। এখান থেকে 36 কিলোমিটার ডিস্টেন্স হলো পেলিং সিটির। এখানে একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি রাস্তার সাইডে, বন্ধ পেট্রোল পাম্প। আর রাস্তাটা দেখুন, পাশ দিয়ে ধস নেমে কি অবস্থা রাস্তার। পাশ দিয়ে সব ধস নেমেছে। এই 3 দিন আজকে নিয়ে মানে সোম মঙ্গল আজকে বুধ, এই 3 দিন কুয়াশা আমাদের একদম পিছন ছাড়েনি। আমাদের একেবারে সাথে সাথে কুয়াশা লেগে চলছে। যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে কুয়াশা আমাদের সঙ্গে চলছে। সেই নচিকেতার গানের মতো ঘিরে ধরে কুয়াশা যখন। দেখুন পাহাড় ভেঙে পড়ে রয়েছে পাথর। পাশের ল্যান্ডস্কেপটা একবার দেখুন, চোখ জুড়িয়ে যায় এরকম দৃশ্য দেখতে। ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। প্রচণ্ড খারাপ রাস্তা। हेलो, जाएंगे भैया, जाएंगे। नहीं नहीं आप जाओ। দেখা হয়ে গেল ওনাদের সঙ্গে, বুদ্ধ পাখিদের সঙ্গে দেখা হয়েছিলাম। ওনারা কেরাল থেকে হেঁটে হেঁটে এখানে এসছেন এবং আপনারা দেখলেন এখন আবার হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তাটা একবার দেখুন এখানে কেমন অবরোধ পরিস্থিতি।
नेशनल हाईवे बन रहा है। ये क्या शॉर्टकट है? एक ही रास्ता है। ये इतना नैरो है। अच्छा। अच्छा, इसलिए जब पहली बार आए थे तो कुछ नहीं हुआ। রাস্তা এবার একটু ঠিক হলো আবার আবার রাস্তা ন্যারো হয়ে গেছে। দূরে পাহাড়ের উপর দেখুন কি সুন্দর মেঘ খেলছে। দুষ্টুমি করছো তোমরা এইভাবে কেন? नहीं, हम तो रील देख रहे थे। हम एक रील बनाया, ठीक वही रील देख रहे थे। পাশে সবুজ দেখুন, পুরো একবারে সবুজের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি রাস্তা ধরে। সরু রাস্তা, যদি ওপাশ দিয়ে গাড়ি এসে যায় সাইড দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। এই ভাবতে ভাবতে কিছুক্ষণ আগে একটা গাড়ি এসে গেছিলো জোরথাং থেকে, লেকশিপ থেকে জোরথাং যাওয়ার শাটেল গাড়ি। তা আমাদের গাড়িকে পিছিয়ে যেতে হলো ওই গাড়িটাকে সাইড দেওয়ার জন্য। রাস্তাটা এতটাই সরু, এখানে রাস্তায় ধস নেমেছে কেমন ভাবে। বড় পাথর পড়ে রয়েছে। দূরের আকাশটাকে দেখুন, দেখুন দূরের পাহাড়টাকে। আমরা এখন এই রাস্তা ধরে লেকশিপের দিকে যাচ্ছি।
এই উপরে ছিলাম, উপর থেকে নিচের দিকে আবার নামলাম। এখানেও আবার রাস্তা তৈরির কাজ চলছে, আর নিচ দিয়ে রঙ্গিত বয়ে চলেছে, রঙ্গিত নদী বয়ে চলেছে নিচ দিয়ে। আমরা একটু বাদেই রঙ্গিতের কাছাকাছি যাবো তো। यकसम तो जोरथान, यकसम जाना होगा एक बार। কানে জলের স্রোতের শব্দ শুনতে পাচ্ছি। আমার ডান সাইডে রঙ্গিত নদী আছে। একটু ফাঁকা জায়গা পেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রঙ্গিতকে। আমরা লেকশিপ পৌঁছে গেলাম। এবার আমরা এখান থেকে নদীর ব্রিজ ক্রস করবো তো। নদী কা ব্রিজ ক্রস করেंगे तो हम। এই সামনে লেকশিপে নদীর ব্রিজ, নিচ দিয়ে রঙ্গিত বয়ে গেছে। আমরা এই ব্রিজ ক্রস করে উপর যাব। এই পাশ দিয়ে রঙ্গিত বয়ে গেছে, আর আমার এই ডান সাইডেও আছে। রঙ্গিতকে পাশে নিয়ে, বাম পাশে নিয়ে আমরা এগিয়ে চললাম পেলিংয়ের দিকে। পেলিং সিটি থেকে আমরা যাব খেচিপেরি লেকের দিকে। আমাদের এখান থেকে বর্তমানে আপনার 45 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে খেচিপেরি লেকের। এই দেখুন রঙ্গিত বয়ে চলেছে নিচ দিয়ে। এই মুহূর্তে আমরা লেকশিপ বাজার ক্রস করে উঠছি উপর দিকে। আবার এতক্ষণ উপর থেকে নিচে নেমেছি, এবার নিচ থেকে আবার উপরের দিকে উঠবো পেলিংয়ে যাওয়ার জন্য। ওইখানে ছিলাম আমরা, ওই ব্রিজ ক্রস করে এদিকে আসলাম, আর ওই যে নিচ দিয়ে রঙ্গিত বয়ে যাচ্ছে। লেকশিপ থেকে রঙ্গিত নদীর ব্রিজ ক্রস করে এপারে এসে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠে চলেছি। ওদিকের তুলনায় রাস্তা এদিকে যথেষ্ট পরিমাণে ভালো। ওদিকে রাস্তা কাজ চলছে, যার জন্য রাস্তা সরু হয়ে গেছে। উপর থেকে পাথর ভেঙে পড়ে গিয়ে রাস্তা সরু করে দিয়েছে, এবং সেই রাস্তা মেরামতির কাজ চলছে। কিন্তু এপার এই দিকটা নদী, আমরা লেকশিপ থেকে যখন রঙ্গিত ক্রস করে এপারে আসলাম, রাস্তা তুলনামূলক ভালো। এখনও পর্যন্ত এইটুকুনির মধ্যে কোনো খারাপ পাইনি। সামনে যদি পাই তো আলাদা ব্যাপার। দেখা যাক রাস্তাটা কতদূর কেমন আছে। গেজিং আর 9 কিলোমিটার। রাস্তা যথেষ্ট সুন্দর, এখানে আগের মতো নয়। এই রাস্তা, তার সৌন্দর্য, পাশের সবুজ প্রকৃতি আমার দেখতে খুব ভালো লাগে। তাই আমার এই ভিডিওগুলিতে এই রাস্তার দৃশ্য খুব বেশি পরিমাণে থেকে থাকে। আপনারা চাইলে রাস্তার এই ভিডিও একটু স্কিপ করে এগিয়ে যেতে পারেন, কারণ আমার যেহেতু রাস্তার এই ভিডিও ভালো লাগে, প্রাকৃতিক দৃশ্য, ব্রিজ, আকাশ, গাছপালা, তার জন্যই আমার ভিডিওতে এই রাস্তা, গাছপালা, প্রকৃতির ভিডিওটাই বেশি আসে। আপনাদের মন চাইলে আপনারা স্কিপ করে নিতেই পারেন একটুখানি। আমরা গেজিংয়ে ঢুকে গেছি, আর গেজিং থেকে পেলিং হয়ে তারপর আমরা বেরোবো। এই গেজিংয়ের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। গেজিংয়ের মার্কেট এলাকা,
রাস্তাটা কত খাড়াই দেখুন। बहुत खड़ा है, दिखाई ये आगे जाके बहुत खड़ा है। ये शॉर्टकट रास्ता है ना बिल्डिंग का। और वो जो रास्ता दाएं तरफ चले गए वो भी पेलिंग जाता है। दाएं जब इस तरह को बहुत घूमना पड़ता है, लेकिन ये छोटा गाड़ी के लिए रास्ता ही है। हाँ, बड़ा गाड़ी को चलने नहीं देता यहाँ पे, छोटा गाड़ी जा सकता है। गेजिंग से पेलिंग कितना दूर है? गेजिंग से पेलिंग आपको कितना 20 मिनट में पहुँच जाएंगे, 15-20 मिनट। 15-20 मिनट में पहुँच जाएंगे। যেহেতু আমরা রাবাংলা বুদ্ধ পার্ক দেখে ধীরে ধীরে আস্তে আস্তে নিচের দিকে নেমে এসেছিলাম, তাই কুয়াশা আর পাচ্ছিলাম না, ছিল না। এবার আমরা ধীরে ধীরে গেজিং থেকে শর্টকাটে পেলিংয়ের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি ধরে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি। দেখুন কেমনভাবে কুয়াশা আবার আমাদের পুরো ঘিরে ধরেছে। চারিদিকে কিচ্ছু দেখবার মতো কিচ্ছু পাচ্ছি না, পুরো চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া এরকম। দেখুন পাঁচটা, তখন গরম লাগছিল, তার জন্য সোয়েটারটা খুলে ফেলে দিলাম। এখন যে চারিদিকে এত কুয়াশা আর ঠান্ডাও লাগছে, তাপমাত্রার পরও চচ্চর করে নিচের দিকে নামা শুরু করেছে। বেশ ঠান্ডা লাগছে, সোয়েটারটা ব্যাগের ভেতর রেখে দিয়েছে, পেট করাও মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, চালিয়ে দিয়ে একটুখানি রাস্তা অন্তত, আর তো বেশিক্ষণ নেই। আমরা পেলিং পৌঁছে গেলাম। সোজা হেলিপ্যাড গ্রাউন্ড, বাদিক দিয়ে ডেন্টাম, আর বাদিকে ডেন্টাম, আর ডান দিকে হলো খেচিপেরি লেক এবং ইয়াসখান। আর এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে হেলিপ্যাডের পাশ দিয়ে, এটা চলে যাচ্ছে হলো স্কাইওয়াকের দিকে। এই রাস্তাটা আমরা এই ডান দিকের দিকে চলে ঢুকলাম, যে রাস্তাটা ইয়াসকাম আর খেচিপেরি লেকের দিকে যাচ্ছে। এটাই হলো আপার পেলিং। পেলিংয়ের এই চত্বরে অনেক ভালো ভালো সুন্দর হোটেল আছে থাকবার জন্য। আমরা আবার সামনে গিয়ে বাদিক দিয়ে নিচের দিকে নামবো। তার জন্য রাস্তাটা একটু জ্যাম আছে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে উঠছে গাড়িগুলো, তার জন্য। এই মুহূর্তে আমরা এখন দারাফে রয়েছি। এই দেখে নিন দারাফ বাজার। এখানেও অনেক হোমস্টে আছে থাকার জন্য, তৈরিও হচ্ছে। এই দেখুন এই পাশে। सामने वाले पहाड़ में कौन सा गांव है? ये तो ये वाला तो मेरे को भी मालूम नहीं सही।
আমরা দাঁড়াপ ক্রস করে রিম্বি রোড ধরে এগিয়ে চলতে লাগলাম রিম্বি ওয়াটারফলস, রিম্বি গার্ডেন, রিম্বি রিভারের উদ্দেশ্যে। সময় প্রায় 3:23 হয়ে গেছিল। হাতে সময় কম ছিল এবং আমাদের হাতে তখন রিম্বি রিভার ছাড়াও খেচিপেরি লেক এবং কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস ছিল। যেটুকুনি শুনেছিলাম যে খেচিপেরি লেক বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়, তাই আমাদের তাড়াহুড়োও ছিল গন্তব্যে পৌঁছানোর জন্য। সামনের পাহাড়ে দেখুন কি সুন্দর ধাপে ধাপে সুন্দর করে সাজিয়ে বাড়িঘরগুলো তৈরি করা হয়েছে। এর নিচের দিকেও অনেক ঘর বাড়ি রয়েছে। ওইরকম ধাপে ধাপে করে 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 একেবারে নিচ পর্যন্ত এসছে। সামনে দেখুন একটা ঝর্ণা। রিম্বি ওয়াটারফলসকে পাশে রেখে আমরা ধীরে ধীরে নিচের দিকে নামতে লাগলাম রিম্বি রিভারের দিকে যাওয়ার জন্য। নিচে কোন সি নদী? রিম্বি রিভার। রিম্বি রিভার। রিম্বি রিভারের ব্রিজ ক্রস করে আমরা রাস্তার ডান সাইডে ঘুরে গেলাম রিম্বি রিভার বা রিম্বি অরেঞ্জ গার্ডেন যাওয়ার উদ্দেশ্যে। নিচে রিম্বি রিভার রয়েছে। পড়ে যাচ্ছিলাম নামতে, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে। এই মুহূর্তে আমরা রিম্বি অরেঞ্জ গার্ডেনে প্রবেশ করছি এবং এখান থেকে অরেঞ্জ গার্ডেনের সঙ্গে রিম্বি রিভারটাও দেখে নেব। হাতে প্রচণ্ড সময় কম, বুঝতে পারছি না খেচিপেরি লেক পৌঁছতে পারবো কি না। কেউ বলছে 4:30, কেউ বলছে 5টায় বন্ধ। এখন অলরেডি বাজে 3:36। দেখা যাক কত। খেচিপেরি এখান থেকে বেশি দূর নেই, ওখান থেকে 15 কিলোমিটার দেখালো। আমি ধরলাম 4 কিলোমিটার এসছি, 11 কিলোমিটার হয়তো হতে পারে সাপোজ এখান থেকে। তবুও দেখে নিই যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো খেচিপেরি লেকে ঢুকতে পারবো। খেচিপেরি লেকের উপরে হয়তো যেতে পারবো না, নিচটুকুনি হয়তো কভার করতে পারবো। চলুন আপনাদের দেখিয়ে দিই রিম্বি রিভার এবং রিম্বি অরেঞ্জ গার্ডেনটা। টিকিট কাটতে হবে এখান থেকে ভেতরে যাওয়ার। कितना भैया? 2। তুমি হাতে দাও, তুমি হাতে। হ্যাঁ, এই রাস্তা ধরে নিচের দিকে নেমে যেতে হবে। এখানে বসার একটা সুন্দর জায়গা আছে, একটু দেখিয়ে দিচ্ছি বসার জায়গাটা চট করে আপনাদেরকে। এই হলো বসার একটা সুন্দর জায়গা রয়েছে। ওটা ওই পাশ দিয়ে নেমে এসে এখানে যে ঢুকতে পারবেন বা এই পাশ দিয়েও আপনারা যেতে পারেন। পাবলিক টিকিটটা কেটে নিয়ে আসুক, আমি আপনাদের নিচটা দেখিয়ে দিই। দেখুন এখানে সুন্দর গার্ডেন করে রাখা আছে। রিম্বি অরেঞ্জ গার্ডেনের টিকিট পড়েছিল পার হেড 30 টাকা করে। এখানে লোকাল ওয়াইন, অরেঞ্জ জুস, কিউই জুস বিক্রি করা হচ্ছে। कैसा रिजर्व कैसा? 5 मिनट भी नहीं हुआ है। अच्छा अभी निकाला है। এই বাঁ পাশে রেস্টুরেন্ট রয়েছে, এই রেস্টুরেন্টের পাশ দিয়ে রাস্তা। এবার এখান দিয়ে যাব নিচের দিকে। এখানে বসে আপনারা কফি খেতেও পারবেন, খাওয়া নিতেও পারবেন। চলে এসছি একেবারে নিচে রিম্বি রিভার। এক ধাপ নেপে আমাদের দেখাচ্ছি, দেখুন চলে এসছি একেবারে ধারে। এই আমার নিচে রয়েছে রিম্বি রিভার। এবার নেমে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। এখানে লোকাল অরেঞ্জ घूम के आता है। कलकत्ता से। ठीक है आता हूँ, घूम के आता हूँ।
চলে এসছি একেবারে ঝাড়ের ধারে। এখানে বেঁধে রাখা আছে দড়ি দিয়ে, এর বেশি যাওয়া যাবে না। লেখা আছে কিপ রিভার ক্লিন, আর লেখা আছে ডু নট ড্রপ ওয়েস্টেজ, ফাইন 500 টাকা। এই হলো রিম্বি রিভার। আমার পিছনে রিম্বি রিভার বয়ে চলেছে, দেখুন রিম্বি রিভার। এর পাশেও রয়েছে রিম্বি নদীটি রিম্বি জলপ্রপাতের জল দ্বারাই তৈরি এবং রিম্বি নদীতে ট্রাউট মাছের জন্য বিখ্যাত। এখানে ট্রাউট মাছ ধরাও হয়ে থাকে। হাই, দেখে ভালো লাগলো এই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা এসছেন এই রিম্বি রিভারের ধারে। আমাদের অনুরোধ করলেন একটা ফটো তুলে দেওয়ার জন্য। আমরা ফটো তুলে দিলাম এবং সময় ঘড়ি টিকটিক করতে করতে বিকেল 4টে বেজে গেছে। আমাদের এখনও হাতে 2টো ভিউ স্পট বাকি আছে, যেতে হবে। তার জন্য আমরা আর বেশিক্ষণ ওয়েট করলাম না, রিম্বি রিভারের ধারে চলে গেলাম খেচিপেরি লেকের দিকে। আমার সামনে যে গাছগুলো দেখছেন এগুলো হলো কমলালেবুর গাছ। এই সময় কমলালেবু নেই যদিও। খেচিপেরি লেক দেখার পরে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস আমরা দেখতে পাইনি সন্ধে নেমে যাওয়ার জন্য, এবং ওটা বন্ধও হয়ে গেছিলো। আমরা ব্যাক করে আসি রিম্বি ওয়াটারফলসের দিকে। আমরা আবার রিম্বি রিভার ক্রস করছি, ক্রস করে যাব এবার পেলিংয়ের উদ্দেশ্যে। এই রিম্বি রিভার কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম, নিচে নেমেছিলাম আমরা, আর সামনে রিম্বি ওয়াটারফলস আছে, ওটাও একটু দেখবো, ওটা দেখা বাকি আছে আমাদের এখনও। তখন আপনাদেরকে এক ঝটকায় দেখিয়ে নিয়ে আমরা চলে গেছিলাম, ওদিকে নেমে এসেছিলাম, এবার গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আরেকবার। সন্ধে প্রায় 6:30 আমরা রিম্বি ওয়াটারফলসের সামনে এসে পৌঁছলাম। নিচে নেমে আপনাদেরকে দেখাই একটু। এখানে সিঁড়ি আছে নিচে নামার জন্য এবং মাঝখানে একটা সাঁকো করে রাখা আছে। এই আর একজন যাচ্ছে বাসের সাঁকোর উপরে। আমরা যেহেতু সর্বশেষ রিম্বি ওয়াটারফলসটা দেখতে এসেছিলাম এবং সন্ধ্যে প্রায় 6:30 বাজে, আলোর অভাবের জন্য আমি আপনাদেরকে রিম্বি ওয়াটারফলসটা স্পষ্ট দেখাতে পারলাম না। রিম্বি ওয়াটারফলস থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, অর্থাৎ রাবাংলা বুদ্ধ পার্ক থেকে পেলিং হয়ে রিম্বি অরেঞ্জ গার্ডেন এবং রিম্বি রিভারের ভিডিওটি। আমরা রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে চলে গেছিলাম খেচিপেরি লেকের উদ্দেশ্যে এবং সময়ের অভাবের জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে পাইনি। আমরা ফেরার সময় রিম্বি ওয়াটারফলসটি দেখে পেলিংয়ে রাত্রিবাস করেছিলাম। অন্যান্য বারের মতো আবারও বলছি, যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে
যায়। আর অবশ্যই ভিডিওটা কেমন হলো তা কমেন্টস বক্সে জানাবেন। বাইরে বৃষ্টি নেমে গেছে, আমরা রিম্বি অরেঞ্জ গার্ডেন রিম্বি রিভার সাইড থেকে বেরিয়ে এবার যাচ্ছি খেচিপেরি লেকের দিকে। দেখি পৌঁছাতে পারি কিনা সময় মতো। কেউ বলছে 4:30টায় বন্ধ, কেউ বলছে 5টার সময় বন্ধ। এখান থেকে এই মুহূর্তে দেখলাম 29 মিনিট লাগবে বলছে, দেখা যাক পৌঁছাতে পারি কি না। 11 কিলোমিটার পথ, 29 মিনিট লাগবে বলছে সময়, দেখা যাক পৌঁছাতে পারি কি না। আর বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে। আমরা খেচিপেরি লেক এসে পৌঁছালাম। ওয়েলকাম টু খেচিপেরি লেক, এই গেট। এবার ভেতরে ঢুকবো, সামনে টিকিট কাউন্টার আছে। অবশেষে মেঘ কেটেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই খেচিপেরি লেকটাকে একটুখানি। উপরে আর যেতে পারলাম না, রাস্তা প্রচণ্ড খারাপ, বৃষ্টির জলে আরও হয়তো খারাপ হয়ে গেছে। এই হলো খেচিপেরি লেক, পরিষ্কার দেখা যাচ্ছে এখন।